ঠেক দেবেন না, এক্ষুনি ঘুমিয়ে পড়বেন আপনি। তো কথা অনেক হবে, মূল কথার কথা যেটা শোনার জন্য আপনারা এসেছেন, ভক্তপ্রবর গৃহস্বামী যেটা পাওয়ার জন্য এই নাম যজ্ঞ শুরু করেছেন। অনেক খরচা, জীবনের কামাই পরিশ্রমের অর্থ দিয়ে পরমার্থ পাবেন বলে এই যজ্ঞের আয়োজন। আর আপনারা যারা এসেছেন বেকার আসেন না, আপনাদেরও একটা লাভ আছে যদি শুনতে পারে, আর যদি বুঝে নিতে পারেন তা আপনারাও লাভ তুলে নিতে পারবেন। আর আমরা যখন চালু করে দিয়েছি গুরু কৃপায়, যদি কিছুক্ষণ চালিয়ে যেতে পারি আমাদেরও লাভ আছে। এ সংসারে কেউ ক্ষতি করার জন্য আসেন না, কেউ লোকসান পাওয়ার জন্য আসেন, সবাই একটা লাভ তুলে নিতে হবে। আর সেই লাভ তুলে নিতে গেলে লক্ষ্য পথে হাঁটতে হবে। লক্ষ্যটা কি? আমি কীর্তন গাইতে এসেছি, আমার লক্ষ্য ভগবানের দিকে, তার মহিমা বর্ণনা করব। আপনারা কেন এসেছেন? ভগবানের দিব্য কথা শুনে জীবন সম্পর্কে জানবেন। কে আমি? হ্যাঁ, এটা নিজে নিজেকে প্রশ্ন করুন, আমি কে? আমি কারো বাবা নয়, আমি কারো মা নয়। এই শ্মশানে চলে গেলে ছাই হয়ে যায়, ও মাও বোঝা যায় না, বাবাও বোঝা যায়। প্রশ্ন বৈষ্ণব শাস্ত্রে আমি কে, এটা নারী হোক আর পুরুষ হোক সে জানবে। তার জন্য হরিনাম শোনা। আর গৃহস্বামী কৃষ্ণ বর্ণাং তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ উপার সাধন। ধ্যান দিয়ে শোনো। যজ্ঞই সংকীর্তন প্রায়ের জয়ন্তী সুমেধস। এই কলিকালের যজ্ঞটা সাধারণ যজ্ঞ নয়, এ পণ্ডিত ব্যক্তিরাই করে। মূর্খ ব্যক্তিরা পয়সা পেলে জমি কেনে, ঘর বাড়ি বানায়, গাড়ি কেনে। পণ্ডিত ব্যক্তি যাকে সুমেধা, যার মেধা সম্পন্ন ব্যক্তি, তিনি হরিনাম যজ্ঞ করেন। কেন না? এই যজ্ঞের মধ্য দিয়ে ভগবানকে প্রসন্ন করা যায়। কেন করব? ভগবান প্রসন্ন না হলে তোমার জীবনটা আটকে যাবে। আটকে যাবে কিরকম? এরপরে তুমি আবার পশু জন্ম পাবে। ভগবানের সেবাটা হচ্ছে মনুষ্য বুদ্ধি, দেব বুদ্ধি। আর ভগবানকে সেবা বাদ দিয়ে যেটা হয় সেটা পশু বুদ্ধি। হ্যাঁ, খুব ধ্যান দিয়ে কিছুক্ষণের জন্য শোনো। সারা রাত হবে না, হ্যাঁ সারা রাত হবে না, অল্প সময়। কিন্তু অল্প সময় হলে কি হবে? ভিটামিন অল্প হলেই ভালো। আর যেটা ভিটামিন নাই, আপনি মন খেলেও এক ফোঁটা রক্ত হবে না। ভগবানের কথা হচ্ছে অমৃতের চেয়ে অমৃত, বিষকে হারিয়ে দেয়। বিষ খাওয়া লোক ছটপট করে, হরিনাম শুনলে যন্ত্রণা কমে যায়। এই বিষ বলতে কি বোঝায়? আমরা থাইমেট বুঝি, এটা না। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনু পায়। এই সংসার একটা বিষের সমুদ্র। আপনারা জানেন, যারা অনেকে এখন মায়েরাও শাস্ত্র পড়ে, হরিকথা শুনে শুনে অনেকেই জ্ঞান করেছে। আপনারা জানেন যে অমৃত উঠেছিল আর বিষ উঠেছিল কোন জায়গায়? সমুদ্র মন্থনকাল। দুটো জিনিস উঠেছিল। এই আপনারা আর করে বৈষ্ণব সেবা দিতে হয়। স্বামী বলে বেগার খরচা করে কি হবে? বেগারগুলো যারা করতাল বাজায়, কীর্তন করে, তিলক মাটি মেখে ঘুরে বেড়ায়, এদেরকে খাইয়ে লাভ কি আছে? এরা হলো অসুর। আর যারা ভগবানকে শ্রদ্ধা করে, ভগবানের ভক্তকে শ্রদ্ধা করে, এরা হচ্ছে দেবতা। এই দেবতা অসুরে চিরকাল সংসারে এই দুটো মত আছে। এদের মধ্যে মন্থন হচ্ছে। এই মন্থন করে সংসারে কি উঠছে? অমৃত উঠছে আর বিষ উঠছে। বিষটা কারা খাচ্ছে? আমরা। অমৃত কারা খাচ্ছে? সংসারে যারা সাধু আছে, সংসারে যারা দেবতা আছে, তারা
সব সময় হাসছে, সব সময় খুশিতে আছে। আর এই সংসারী জীব গাড়ি বাড়ি হওয়ার পরেও মুখ শুকনো করে টেনশন, শুধু টেনশন, শান শান করছে। এটা জেনে রাখবেন, এটা প্র্যাকটিক্যাল, এটা শুধু কীর্তনের কথা নয়, পুরাণের কথা নয়। আপনারা আশেপাশে দেখুন, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক কিছু আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু হাসতে পারে না। এটা কি বিষ খেলে কি হাসবে? আর দেখবেন ছেঁড়া কাপড় পরে আছে, ভাঙা ঘর আছে, কিন্তু তিনি গোবিন্দের সেবা করে, ওর দিকে তাকাবে, ও শুধু বলছে নিতাই গৌর। ও দুহাত তুলে নাচতে পারে, দুহাত তুলে গাইতে পারে, প্রাণ ভরে হাসতে পারে, কিন্তু বিষয়ী মানুষ পাবে। এটাই মহাপ্রভু কলিকালের মানুষকে এটাই দিতে এসেছেন। একবার খেয়ে দেখো, একবার করে দেখো। 10-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া যা হওয়ার হয়েছে হয়েছে, আগে যা হয়েছে হরিনাম শোনার পরে একটা সিদ্ধান্ত না, হ্যাঁ, একটা নূতন করে লাতা দিয়ে, ছয় দিয়ে, ধূপ দিয়ে, ধুনো দিয়ে লেগে পড়ো দেখি, করে দেখো। ভালো লাগলে ধরে রাখবে, নাহলে ছেড়ে দেবে। হ্যাঁ, মানুষ এত বোকা নয়, কাউকে ঠকানো যাবে না। বললাম না, সবাই লাভ তুলে নেয়, যদি লাভ হয় ধরে রাখবে। হ্যাঁ, কীর্তন গাইতে সারা জীবন ঘুরে বেড়াচ্ছি দেশে বিদেশে। আজ একটা বাড়িতে এলাম, হ্যাঁ, ভগবান ধন দিয়েছে, আবার মনও দিয়েছে। আবার কারো শুধু ধন আছে, মন নাই, দানও করে না, গানও করে না, যজ্ঞও করে না, সেবাও দেয় না। গেটে লেখা আছে কুকুর হইতে সাবধান। জামাই এসে ঘুরে পালিয়ে যায় কুকুর দেখে, ভয়ে ঢোকে না। হ্যাঁ, তা বৈষ্ণব ঢুকবে এই বাড়িতে? যে বাড়ির গেটে লেখা আছে সাবধান, কুকুর। এই জন্য ভাববেন, বাড়ি বানালেই হয় না, মানুষ থাকে না, মন্দির বানালেই ভগবান থাকে না। আপনাকে উপযুক্ত পাত্র হতে হবে, তবেই সেখানে। 10-5 মিলি ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সবাই মিলে বাড়িতে একটু কীর্তন করুন 5 মিনিট করে। এটি মহাপ্রভুর কথা। এখন একটু করা যাবে? করা যাবে সবাই? খুব ভালো লাগলো। হ্যাঁ, আর মহাপ্রভু আর একটা জিনিস বলেছে, গান গাইতে গেলে একটু তালি দিতে হবে। ওটা তো বোধ হয় তাও হবে। খুব খুশি হলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। একটু বলি আপনাদেরই ভালোর জন্য। অনেকে মনে করে আমরা তালি দেবো কেন, তুমি গাইতে এসেছো, তুমি তোমার তালি বাজাও। আর ঠিক আছে, কই বাত নেই, আমি তো বাজাচ্ছি, কিন্তু আপনারা যদি বাজান কি হবে, যদি না বাজান কি হবে? সংসারে যে কাজগুলো হাত দিয়ে করে, ও ভগবানের সেবায় লাগে না। এখন যদি একটু লাগাতে পারে, তবে পরের বারে আবার হাত পেতে পারে। আর না হলে 4টা পা কিন্তু 2টো হাত না থাকায় অনেক অসুবিধে। তো ভগবান যদি আমাদের 4 পা দিয়ে দেন, আর কি করার আছে? এই জন্য একটু কাজে লাগিয়ে দিলে লেখা থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আপনারা করুন কৃষ্ণ 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 হরে
হরে হরে রাম হরে রাম 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 হরে হরে Krishna Krishna Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare। बोले गौरंग महाप्रभु की, भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु की। सुंदर कम बेशी सकलेई ताली बाजिए भगवानेर पवित्र नाम आपनारा उच्चारण करलें ए सीमाहीन मंगल विषेर एकटू खेलेও যন্ত্রণা বেশি খেলেও যন্ত্রণা অমৃত একটু করেছেন আজকের দিন করেছেন এখানে অনেক মায়েরা আছেন অনেক বাবারা আছেন জীবনে হরিনাম করেন आज काछे पीठे होच्छे बेरिये एसेछेन भाग्य भालो आजकेर दिनेई केवल ताली बाजिए एकटू कीर्तन करलेन महाप्रभु निर्देश दिएछेन एटा प्रतिदिन करुन कम से कम तीन बार यदि केउ ना पारेन दुबार यदि केउ ना पारेन कि करो कमी देब ना थाकबे बोले दुबार होबे ना अच्छा ठीक है महाप्रभु बोलছেন दिनान्ते दिन अन्ते दिनेर शेषे सन्धे बेलाय एकबार करे करुन बोले बाड़ीर सबाई यदि ना बसे कि करब रवींद्रनाथ जी भारी सुंदर एक गान गेছেন ना यदि तोर डाक शुने केउ तबे आमिও যাব না এটা বলেছেন কি यदि तोर डाक शुने केउ तबे अरे बाबा बोलबो केन तो एकला एसेछि एकलाई टेपिर माओ संगे जाबे ना और जत खोकारे खुकिरे करेन आपनी जखन एखान थेके बिदायेर टिकिट काटबेन रिटार्न टिकिट आपनार संगे केउ जाबे ना गोबर जल छड़िए दिए जय निताई करे घरे ढुके जाबे चौकाटे पेरेक मेरे देवे जाते भूत हये ना ढुकते पारे ताहले एई हच्छे सत्य एकाई आसते हबे एकाई जेते हबे महाप्रभुर बाणी केउ ना माने मानो आजके जारा पवित्र हरिबासरे बसलेन आपनारा करे देखुन महाप्रभुर कृपा हबे यदिओ आर कोनोदिन ना हय ताहलेও একটা কথা শুনে রাখেন একদিনের ফল এই আজকে যেটুকু হরিনাম করলে বা যদি আর 2-4 মিনিট আপনারা এই জায়গাটায় বসে থাকেন শুনেন এই একদিনের ফল অপরিযাপ্ত কয়েকটা জন্মই এর ফল শেষ করতে পারবেন না কারণ এক কৃষ্ণ নামে যত পাপ হরে এত বড় পাপী নাই যে পাপ করে এই কথাগুলো
এমনি মামুলি কথা না, এ বিশ্বাসীর কাছে মহান, আর অবিশ্বাসী এটাকে ভাবতে সময় লাগবে। কিন্তু বিষ চোখ বন্ধ করে খেলেও কাজ হবে, আর চোখ খুলে রেখেও কাজ হবে। শুনুন, কথা শুনতে বসেছেন যখন, সংসারে কথা না বলে কেউ থাকতে পারে না, কিন্তু এই কথাতেই নরকে যাচ্ছেন, এই কথাতেই স্বর্গে যাবে। কোন কথা বললে আপনার আনন্দ হবে, কোন কথা বললে সুখ হবে, কোন কথা বললে দুঃখ হবে, এটাই মানুষ জানে না। সেটা জানানোর জন্য মহাপ্রভু এসেছেন, কলৌ সংকীর্তনে যজ্ঞ। কিছুক্ষণের জন্য আপনারা কথা শুনুন, এক ভক্তের কথা বলবো আজ। নিষ্কাম কৃষ্ণ ভক্ত, নিষ্কাম যা আছেন আপনারা, আমরা প্রত্যেকেই সংসারে এসেছি, আমরা কীর্তন গাইছি, আমরাও সংসারে এসেছি, আপনারাও এসেছি। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, সব সময় হুঁশ রাখতে হবে, ভুলে গেলে চলবে না। এই সংসার একটা হাট, এখানে কোলাহল, এই কোলাহলের মধ্যে আপনি আসলটা ভুলে যাবেন না, আপনাকে একাই যেতে হবে, আর চলে যেতেই হবে। খালি হাতে এসেছেন, যতই আমার করেন খালি হাতেই যাবে। তাহলে হরিনাম কি? হরিনাম আপনার সঙ্গে থাকবে, হরি আপনার সঙ্গে থাকবে, সাধু আপনার সঙ্গে থাকবে, একা যাবেন না। তাই নিষ্কাম কৃষ্ণ ভক্ত, সংসার ছাড়তে কাউকে হবে না, কিন্তু কিভাবে থাকতে হবে এটা জানতে হবে। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ নাম, সর্বধর্ম সার। হ্যাঁ, একটা সাংঘাতিক কথা, জীবে দয়া, কাঁদালে কাঁদতে হবে, হরিনাম। এই সত্যটা সংসারে কেউ বলবে না, কাঁদালে কাঁদতে হবে। তুমি যদি কাউকে কষ্ট দিয়েছ, একটা পিঁপড়াকে পর্যন্ত, একটা পিপিলিকা, একটা মানে কি বলবো, একটা জানোয়ার, একটা পশু, আর মানুষ, যাকেই আপনি আঘাত করেন, সে যদি কষ্ট পায়, আপনাকে তার 4 গুণ পেতে হবে। এই জন্য বলা হয়েছে জীবে দয়া। কারো প্রতি হিংসা করো না, কাউকে আঘাত করো না, কাউকে মেরে খেও না, কারণ তুমি একদিন তার খাদ্য হবে। ঋণ শোধ করতে গেলে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হবে, বিনিময় কিচ্ছু নেই। তুমি যা খেয়েছো, তোমাকে খেয়ে তার ঋণ শোধ। আজকে তুমি যাকে খেলে, কাল তুমি খাদ্য হয়ে যাবে, তোমাকে সে খাবে। এটাই হচ্ছে এই পৃথিবীর নিয়ম। অনেক পণ্ডিত আবার বলেন যে এই পৃথিবীটা তো খাদ্য আর খাদক, একজন অপরকে খেয়ে বেঁচে থাকবে। বলে তাহলে ঠিক আছে, তুমিও খাও, তোমাকেও খাও। কিন্তু ভারতবর্ষে মহাত্মা গান্ধী অহিংসার আন্দোলন করেছে, গীতা অহিংসার আন্দোলন। আর মহাপ্রভু এই শিক্ষা দান করেছেন, কাঁদালে কাঁদতে হবে। এই জন্য জীবে দয়া নামে রুচি। হরিনাম কীর্তন প্রতিদিন করো, তোমার জিহ্বায় রুচি এসে যাবে। হরিনাম না করে ঘুমোতে পারবে না, ভগবানকে প্রণাম না করে তুমি থাকতে পারবে না। কিছু খেতে গেলেই মনে হয়ে যাবে, গোবিন্দ গোপালকে তো কিছু দিলাম না, তারই সংসারে এসেছি, তার এই বিষয় বৈভব ঐশ্বর্য সবই তো তার, তাকে কিছু দিলাম না, আপনার লজ্জা হবে। এই জন্য জীবে দয়া নামে রুচি। কৃষ্ণ নাম, এই হলো পরম ধর্ম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমরা শুনছি নিষ্কাম কৃষ্ণ ভক্ত। সংসার বড় মজার কুটি,
এই সংসারে বড় নেবুর শরবত খাই, খেলে শরীর ঠান্ডা করে, কিন্তু নেবুকে বেশি চটকে দিলে সে আবার তেতো হয়ে যায়, সে উপকারের চেয়ে অপকার হয়ে যায়। এই সংসারে বড় মজার কুটি, এই সংসারটা তাই হালকা হালকা থাকে। আস্তে আস্তে কি হচ্ছে কি, ওই রকম করলে ঘোলা হয়ে যাবে না। হ্যাঁ, আস্তে আস্তে সাঁতার কাটো, বেশি জল ঘোলা করো না। সংসারের কথা বলা হচ্ছে, তোমাদের কথা না। সংসারে বেশি গভীরে যেও না, তাহলে কাদা উঠবে, পাঁক উঠবে। যদি উপরে উপরে সাঁতার দাও, ডোবাও যাবে, জল খাওয়াও যাবে। সংসারে বড় মজার কুটি, আমি খাই দাইরার মজা লুটি। জনক রাজা মহাতে যা, জনক রাজা নেপাল, নেপাল যে জায়গাটা নেপাল, সেখানে সীতা মায়ের জন্মস্থান। জনক রাজা হচ্ছে তার বাবা। জনক রাজা মহাতে যা, তার কিসে ছিল ত্রুটি, এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সংসারে বড় মজার কুটি, আমি খাই দাইয়ার মজা লুটি। এই সংসারে বড় এই সংসারে বড় বড় মজার কুটি, আমরা খাই দাইয়া মজা লুটি। বলে জনক রাজা, জনক রাজা মহাতে যা, পথ বাঁচবার রাস্তা। জনক রাজা, এটা কথাটা কানে নিতে হবে, বুঝে নিতে হবে, না হলে কিন্তু লোকসান ছাড়া লাভ হবে না। এই ঠান্ডা এত কষ্ট করে এসেছেন আপনারা কিছু নেওয়ার জন্য, সেটা নিতে হবে। ও কাজটা আপনাদের, এখানে চলছে, বর্ষণ হচ্ছে, শুধু নেওয়ার দায়িত্ব আপনাদের। দে রে দে না দাদা, দে রে না না, আ দে রে না না, দে রে দে রে। বলছেন জনক রাজা, একদিকে রাজা আবার তিনি ঋষি, তাহলে সংসারী জীব হয়ে আমরা কেন পারবো না? সংসারীও হতে পারি, আবার কৃষ্ণ ভক্তও হতে পারি। জনক রাজা মহাতে যা, আর কিসে ছিল ত্রুটি, কেন এদিক ওদিক দুদিক রেখে, এদিক ওদিক দুদিক রেখে সে তো খেয়েছিল দুধের বাটি। সংসার বড় মজার কুটি, আমরা খাই দাইয়া মজা লুটি। ভুলে গেলে চলবে না, সব কিছু করুন,
কিন্তু জেনে রাখবেন আমাকে একাই যেতে হবে, তার মানে আমাকে প্রতিদিন একটু হরিনাম করে নিতে হবে, ভগবান বৈষ্ণবের সেবা করতে হবে, না হলে আপনি কি পাবেন যাবার বেলা? যা রোজগার করছেন ব্যাংক ব্যালেন্স ও তো ওরা পাবে, আপনার বলতে কি থাকলো? এইটাই আজকে যারা প্রণাম করে বসে গেছেন, এখানকার নিয়ম যেখানে যেরকম, কোর্টে গেলে উকিলকে আসতে যত গরম হোক তাকে কোর্ট পড়তেই হবে। হ্যাঁ দেখো, পুলিশ তার ইনফরমেশন মানে তার পোশাকটা তাকে পরতেই হবে। কৃষ্ণ ভক্ত তুলসীর মালা পরবেই, তিলক দেবেই, যে যে কাজের যে নিয়ম। বিয়ে বাড়িতে গিয়ে প্রণাম করতে হয় না, কিন্তু এই জায়গায় এলে আপনাকে একটা মাথা ঠুকে পঞ্চাঙ্গ প্রণাম করে আসনে বসতে হবে। এটা হচ্ছে মর্যাদা। ভগবানকে মর্যাদা দাও, তুমিও মর্যাদা পাও। সংসারে বড় দেখেন দেখেন, আমরা তো হরিনাম গাই, কত মানুষের চোখের জল হাতে পড়ে, কেন? দুঃখ জানা। আর কি বলবো, কত কষ্ট করে ছেলে মানুষ করলাম, আর সে মা বলে ডাকে না। আমি নিজেই দেখে বৌমা করে আনলাম, বৌমার রান্না ভাত খেতে পেলাম না, কাঁদছে। হ্যাঁ, বিভিন্ন বিষয়ে মানুষ কাঁদছে, কাঁদতে হবে না। এই ভগবত তত্ত্বটা একটু জেনে নেন, এই বিজ্ঞানটা একটু জেনে নেন, কান্না ভুলে যাবেন, আপনি হাসবেন। এই পৃথিবীর রঙ্গ দেখে আপনি হাসবেন, কাঁদতে পারবেন না, কারণ এই তত্ত্ব আপনাকে খুশি করবে, প্রেম দান করবে, ইতে করবে। আমি খাই যা মজা লুটি সংসার বড়। এখানে দুটো জিনিস আছে, আস্তে আস্তে। সং মানে সাজা, আর একটা শব্দ হচ্ছে সার। সার কাকে বলি? হ্যাঁ, যেটা ক্ষয় না, যেটা পুড়ে যাবে না, যেটা হারিয়ে যাবে না, যেটা ক্ষয়ে ক্ষয়ে আছে, একে বলা হয় সারটা আছে। এই সংসারে একটা জিনিস ধুয়ে যাবে, মুছে যাবে, থাকবে না, সেটা কি? সাজা। এই বাবা সেজেছি, মা সেজেছি, হ্যাঁ, স্ত্রী সেজেছি, আমরা ভাই সেজেছি, বোন সেজেছি, এটা শেষের দিনে থাকবে না। আধার কার্ড পর্যন্ত হ্যাঁ বাদ চলে যাবে, তাহলে কি থাকবে? সার বস্তু। সেটা কি? আপনি হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করেছিলেন, গুরু চরণে বসে হরি নাম করেছিলেন, ওইটুকু রয়ে যাবে। সংসার বড় এই সংসার বড় মজারি কুতি বড় মজার কুতি হাই দাইয়া মজা লুটি। ওই জনক রাজা মহাতে যা, তার কিসে ছিল তুতি। জনক রাজা এদিক ওদিক দুদিক রে খেয়েছিল দুধের বাটি। হায় হায় সংসার বড় মজার কুতি, আমি খাই নাই আর মজা লুটি।
বাণী, সাধুর বাণী কোনোদিন মিথ্যা না। সংসার যদি আনন্দের কুটি হয় তাহলে এত দুঃখ কেন? হ্যাঁ, আস্তে 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 হরিনাম কোথায় হয় না কেউ বলতে পারবে? হরিনাম কোন জায়গাটায় হয় না? কে আবার বাবা বলুন তো, হরিনাম কোন জায়গায় হয় না? ভাগাড়ে, ভাগাড়ে, ভাগাড়ে হরিনাম হয় না, তাই তো? তাহলে ভাগাড়ে যদি হরিনাম না হয়, ওটার নাম ভাগাড়। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গা? ভাগাড়। যার হৃদয়ে হরিনাম হয় না, যার বদনে হরিনাম হয় না, এই জায়গাটাকে কি বলা হয় বলুন? এখন এই জায়গাটা কি? বৃন্দাবন। আর আমাদের বাড়িটা এখন কি অবস্থায় আছে? বাঁশবন, শিগাল ঘেউ ঘেউ করছে। এটা যদি বৃন্দাবন হলো, এটা তো একটা সংসার। তা সংসারটা বৃন্দাবন কখন হলো? বাড়িতে যখন ভক্তের আগমন হলো, বাড়িতে যখন নাম যজ্ঞ হলো, সাধুরা এলো, তখনই তো বৃন্দাবন হয়। তাহলে আমাদের বাড়িতে কেন সাধু আসবে না? কে বৃন্দাবন বানায়, আবার কে বাঁশবন বানায়, কে খড়িবন? এগুলো ভাবতে হবে। মানুষ আমরাই করি, আমরাই তুলসী বৃক্ষ রাখুন, 3 বার হরিনাম কীর্তন করুন, বাড়িতে ভগবানকে ভোগ লাগান। বৃন্দাবনের সাধু বিনা নিমন্ত্রণে আসবে, আর আমাদের বাড়িতে বোতল কোম্পানি আসে। বোতল কোম্পানি বোধহয় বুঝতে পারবেন না আপনারা, কারণ এই এলাকায় কেউ বোতল ব্যবহার করেনি। এবার ধরে ফেলেছে। হ্যাঁ, এ দোকানে আবার আলো জ্বলেনি। হ্যাঁ, দেখবেন সব দোকানে ঝাঁপ আছে, আলো আছে, হ্যাঁ, কিন্তু এই দোকানের আলো নাই, কিন্তু তাকে লোক খুঁজে বিপিন দা টর্চ দিয়ে দোকানদারকে খুঁজছে, সেও সাইন দিচ্ছে। এই হচ্ছে বোতল কোম্পানি, অন্ধকারে বসে থাকে, ওকে খুঁজে খুঁজে লোক যায় কি জিনিস রেখেছে। আর আমরা আমি তো ঢুকি আর ঢুকি, মানে কত দূর রাস্তা পর্যন্ত আলো দিয়েছে, কেন? লোক জানুক, লোক এখানে আসুক। এত লাইট দিয়েও লোক কথা, আর ওরা লাইট দেয়নি। বিপিন দা কি জিনিস আছে মাইরে, ভাবুন একবার। এই হলো হরিনাম করবেন না, বাড়িতে বোতল কোম্পানি আসবে, দুনিয়ার বোতল কোম্পানি। আপনার বাড়িটা নরক গুলজার হয়ে যাবে। হ্যাঁ, ভোলানাথের সঙ্গে ভূত পেট থাকে, ডাকিনী যোগিনী থাকে, রক্ত খাকি। যার বাড়িতে সন্ধেবেলা এই নানান কোম্পানি আছে, রাই কোম্পানি নাই। রাই মানে রাধা। হ্যাঁ, রাই কোম্পানির লোক হচ্ছে তুলসী গাঁথা, যেখানে তুলসীর পরিক্রমা হয় না সন্ধেবেলা, তুলসী দেবীকে প্রণাম হয় না, তুলসীর আরতি কীর্তন হয় না, তুলসীতে জলদান করে না, ও তো নরককুল যায়। ওই সংসারে ভূত পেত ঢুকবে, ওই সংসারে ডাকিনী যোগিনী ঢুকবে, যারা রক্ত খায় মানুষও খায়। আর আপনার বাড়িটাকে আপনি তপবন বানান, বৃন্দাবন বানান। হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, সাধুরা আসবে, ভগবান থাকবে, বাড়িটাই বৃন্দাবন। আপনার নিজেরাই বলেছেন আপনারা এই জায়গাটা বৃন্দাবন। কখন? এই যতক্ষণ চলবে ততক্ষণ বৃন্দাবন, তারপরে কি বন হবে সেটা ভগবান জানে। তাহলে করতে হবে কি? আমরা যারা হরিনাম শুনছি, এত খরচা করার লাগবে না। লাইট মাইক আমাদের মতো কীর্তনিয়ার দলের দরকার নাই। হাতে তালি দিয়ে কীর্তন করুন, যজ্ঞেশ্বর ভগবান আপনার গৃহে আসবে। মালিকায় জপ করুন, কৃষ্ণ নাম জপ করুন, একে বলা হয় যজ্ঞ। যজ্ঞই প্রায়ের জয়ন্তী হি সুমেধ। এই আমরা এগুলো প্রচার করি, প্রচার করি মানে আমাদেরকেই বাড়িতে নিয়ে যেতে হবে না। শুনুন, জেনে নিয়ে বাড়িতে করুন, নিজেরা বৃন্দাবন হয়ে যাবে। সকল রোগ জ্বালা ব্যাধি যন্ত্রণা অভাব মিটে যাবে। নাহলে মহাপ্রভুকে এমনি এনেছে, মহাপ্রভু
সৃষ্টি করেছে, দিতে হবে। বলি রে বদন, বলি রে বদন, বদন, এই বদনে গালাগালি করি মানুষ শত্রু হয়ে যায়, আবার এই বদনে হরিনাম কীর্তন করি জেলায় জেলায় ভক্ত বেড়ে যায়। হ্যাঁ, সবাই ফোন করে প্রভু কেমন আছে, হ্যাঁ কীর্তনিয়া দাদা কেমন আছে, আর আপনার শ্বশুর বাড়ির লোক খবর নেয় না কেন? তার সঙ্গে আপনার শত্রুতা। আর হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, সারা বিশ্ব আপনার বন্ধু হয়ে যাবে। হ্যাঁ, যেখানে যেখানে গাইছি হাজার হাজার মানুষ, হ্যাঁ একেবারে বুক পেতে বসে আছেন দেখা করার জন্য, দেখবার জন্য, নাম শোনার জন্য। এর চাইতে আর কি পাবো? এই তো প্রাণ বন্ধু, পরম বন্ধুদের কাছে পাওয়া, এই পাওয়াটা সবাই পাবে, সবাই। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরি নাম। কৃষ্ণ নাম হলো না, তাকেই তো শ্মশানে নিয়ে গিয়ে মুখে আগুন দেয়।
মুখে অগ্নি দিলে তবে শুদ্ধ হয়। কিন্তু যারা দেখবে বিড়ি তামাক, যেটা ভগবানকে সেবা দেওয়া যায় না, এটা কখনো মুখে দেয় না মহাপ্রসাদ ছাড়া, তারা যখন মারা যায় তাদেরকে অগ্নিতে দাহ করে না, তাদের মুখাগ্নি হয় না, কি হয়? সমাধি হয়। দেখেন দেখেন, যারা হরিনাম শুনছেন ভাগ্যবান আর ভাগ্যবতী। প্রহ্লাদকে তার বাবা হিরণ্যকশিপু আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। প্রহ্লাদের এক পিসিমা ছিল, তার নাম হোলিকা। মন দিয়ে শুনে নেন, হোলিকা মানে হিরণ্যকশিপুর ভগ্নী। সে আবার এই কৃষ্ণ ভক্তের উপর বিদ্বেষী। তিনি বললেন, দাদা ওকে অনেকবার অনেক কিছু করেছে, ও মরে না, এবার মরবে, এই আগুন চিতা সাজিয়ে দাও, আমি ওকে কোলে নিয়ে বসে থাকি, তারপরে আগুনটা যখন ধরে যাবে ওকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, ও মরে যাবে। ভগবান বলে, কোলে নিয়ে বসে বল, রাখে হরি মারে হরি। এ হরির পিছনে, হরি ভক্তের পিছনে লাগলে তোমার দেউলিয়া হতে বেশি দেরি হবে, তোমার মৃত্যু অনিবার্য, তোমার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আগুনে হাত দিলেও তবু তুমি বাঁচবে, বৈষ্ণবের পিছনে লাগলে, ভক্তের পিছনে লাগলে তোমার আর বাঁচার। আগুনে ফেলে দেবো তোমাকে না, প্রহ্লাদকে বলছে। পিসিমা হোলিকা দেবী বলছে তোমায় আগুনে ফেলে দেবো, চলো। বলছে প্রহ্লাদ বলছেন, পিসিমা আপনি যদি আমাকে আগুনে ফেলেন আমি খুব খুশি হব, চলো। আপনি আমার পিসিমা, একটা মা শব্দ আপনার সঙ্গে যোগ আছে, খুব ভালো, চলো। গেলেন, চিতা সাজানো হলো, তাতে ঘি ঢালা হলো, এবার আগুন দেওয়া হলো। পিসিমা চালাক লোক, সে বলে ও বাচ্চাকে আমি বেঁধে রেখে দেবো, আমি পালিয়ে যাব। ভক্তমণ্ডলী মায়েরা, আগুন লেগে গেল, ছেলেটাকে বাঁধা হলো, এটাও যেমন ঠিক। পিসিমা পালিয়ে যাবে এত কি সোজারে? সে আর পালাতে পারলো না। আগুনে প্রহ্লাদকেও দেখা গেল না, পিসিমাকেও দেখা গেল না। লোকের ধারণা কি হলো? দুজনেই মরে গেল। কিন্তু আপনারা ভালো জানেন, একজন মরল আর একজন বেঁচে রইল আগুনের ভেতরে। কে? প্রহ্লাদ মরে গেল। আরে আগুন যদি পিসিমা বাঁচল না কেন? হ্যাঁ, আগুন পৃথিবীর সব জিনিস পুড়িয়ে দেবে। অগ্নিদেব ভক্তের গায়ে ছেঁকা দেবে না। এই জন্য অগ্নিদেব ভক্ত প্রহ্লাদকে পুড়ালেন না। মা সীতা দেবী আগুনে দাঁড়ালেন, তার পুড়া হলো না কেন? অগ্নিদেব তাকে রক্ষা করেছিলেন। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব বিষ খেয়ে নেয়, হজম করে। মানুষ বিষ খেলে মরে যায়। কারণ কি? তুমি তো ভোলানাথের কৃপায় বৈষ্ণব হলে না, বিষ্ণুর ভজন করলে না। তুমি এই সংসারের বিষ হজম করতে পারো না, ওই বিষ হজম করবে কি করে? মীরাবাই বিষ খেয়ে হজম করে দিল। মীরাবাই ভারতবর্ষে রাজস্থান, আজও গিয়ে দেখবেন সেই মন্দিরটা। হ্যাঁ, কি করে? এই কলিযুগের লীলা। মীরাবাই, হ্যাঁ, বিষ কা পেয়ালা রানা মে ভেজা, অমৃত করি পান, অমৃত মনে করে পান করে নিলেন। সে মরল না। প্রহ্লাদকে বিষ খাওয়ালো, প্রহ্লাদ মরল না কেন? যারা ভগবানকে নিবেদন করে খায় তারা অমৃত খায়, বিষ খায় না।
শুনছি, এটি ভগবানের কৃপা। হ্যাঁ, যদি মন দিয়ে শোনেন লাভে লাভ, যদি অমনোযোগী হয়ে শোনেন সময় লস। এ পৃথিবীতে বারবার সব কিছু পাওয়া যায়, একটা জিনিস বারবার পাওয়া যায় না, সেটা হলো সময়। মানুষ যেদিন বুঝতে পারবে সময়ের মূল্য কত, তাস খেলা বন্ধ হয়ে যেত, সুরাপান করে আড্ডা দেওয়া বন্ধ হয়ে যেত, আর প্রজল্প সিরিয়াল দেখে সময় নষ্ট করা, গাল গল্প করে সময় নষ্ট করা, আয়ুকাল নষ্ট করছে, জানে না কত মূল্যবান এই সময়। একটা নিঃশ্বাস, এর জন্য মানুষ কোটি কোটি টাকা খরচা করে একটা নিঃশ্বাস নেওয়ার জন্য, আর আপনি কত অযথা জীবনের সময়কে নষ্ট করছেন। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা যেই মদিনা। বলে রে বদন, বলে রে বদন, এই সুধা মাখা মদিনা। ওই নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা তুলে যাবে, এই নামের প্রভাবে ত্রিতমে জ্বালা তুলে যাবে। ওই নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা তুলে যাবে। এই নামের প্রভাবে ত্রিতমে জ্বালা তুলে যাবে। সুশীতল হবে প্রাণ, বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা। ভক্তমণ্ডলী মায়েরা, আস্তে আস্তে আস্তে, কিছু মনে করো না মা, তোমার এইসব রকম সকম দেখে আমার খুব ভালো লাগছে। অনেক মেয়ে দেখেছি আমি, এরকম মেয়ে দেখিনি। আজ আমি বলতে বাধ্য হলাম, কুমারী মেয়ে তুমি, তোমার কি এই বেলায় এইসব কাজ, এই ঠাকুর ঘরে বসে কীর্তন গাও? কুমারী মেয়ে তুমি, তোমার 16 বৎসর বয়স হয়ে গেল, আমরা বিয়ে নিয়ে ভাবছো, আর তুমি ঠাকুর ঘরে বসে আছো। কি করতে হবে বাবা? রাজা রাজকন্যা ঠাকুর মন্দিরে বসে আছে, গান গাইছে। এই শোনো, তোমার বিয়ের ব্যবস্থা করেছি। তুমি তো জানো মা, মেয়ে বড় হয়ে গেলে বাবা মা ঘুমোতে পারে না, খেতে পারে না, স্বস্তি পায় না, যতক্ষণ না তোমাকে পাত্রস্থ করে। তখন মেয়েটা প্রশ্ন করলেন, এটা যেমন আপনাদের বা বাবা মাদের একটা কর্তব্য, তেমনি আমার প্রশ্ন, আপনারা আমাকে কোন পাত্রে দেবেন? পাত্র, পাত্র মানে কি? ছেলে নয়, পাত্র মানে একটা বস্তুকে পাত্র বলা হয়, যাতে রেখে খাওয়া যায়, যাতে উত্তম বস্তু রাখা যায়, তাকে পাত্র বলা হয়। যেমন আপনারা জানেন দুধ কোন পাত্রে রাখবেন, তাতে যদি ময়লা থাকে তাহলে দুধ কেটে যাবে, পাত্রটা যদি ধোয়া না হয়। আগের দিনে দুধ ছিল, আবার আজকে আপনি দুধ রাখলেন, তাহলে দুধ কেটে যাবে, তাহলে পাত্রটা ধোয়া চাই। তেমনি মা বাবা তো কন্যা দান করবে, দান দান, কন্যা দান, একে দান বলা হয়, বিয়ে নয়। কন্যা দান, ভূমি দান, স্বর্ণ দান, গো দান, অন্ন দান, বস্ত্র দান, এতগুলো দান, তার সঙ্গে কন্যা দান। তা বলুন আপনি কাকে দান করবেন? যাকে তাকে না, হিপিওয়ালা না, যার একটু চুলের বাহার টাহার আছে, মা বাবা চায় না হয়তো, কিন্তু যারা বিয়ে করে কুমারী মেয়েরা, এখন তো এইরকম লটকা দেখলেই এরা যেন সব ভুলে গেল। মা যায় যাক, চুলোয় যাক, বাবা চুলোয় যাক, ওকে আমার চাই।
আমি কিছু বলবো না, আপনার শুধু মিলিয়ে নেন, আমি বলে যাই। এরা কারা? এরা দেখবেন 2 লাখ টাকার একটা বাইক নিয়ে এই পাড়ায় ঢোকে, গ্রামে ঢোকে, 2 লাখ টাকার বাইক। আর চুল কাটিং দেখবেন মাঝখানে আছে, 2 সাইডে নাই। তাতে আবার 2-3টা কালার আছে, হয়তো আপনাদের এদিকে নাই, আমাদের ওখানে আছে। ঢুকে যায়। ওই বাইকটা ওর নয়, আরে ও তো এখনো কিছু রোজগারই করেনি, তো বাবার টাকায় বাইক কিনেছে, বাবার 50 টাকা নিয়ে তেল ভরেছে, কোথায় দাঁড়িয়ে যাবে ঠিক নেই, কিন্তু ওই দেখিয়ে যাচ্ছে। আর মেয়েরা মনে করলো এ রাজার ছেলে, এর বোধহয় 2-3টা প্রাইভেট কোম্পানি আছে, এইখানেই ঝুলে বুড়ি। তা 2 দিন পরে গিয়ে দেখে যে মোটর সাইকেল ওর নয়, ওর বন্ধুর মোটর সাইকেল। হ্যাঁ, তেল ভরে বাবার পকেট থেকে 50 টাকা নিয়ে। মেয়েরা কি দেখলো, কি দেখে ঝুলে গেল? এটা না, এটা সোজা জিনিস না। যাকে নিয়ে ধর্ম কর্ম জীবনে সুখী হবে, ওই নির্বাচনটা তুমি করে নেবে। ভারতবর্ষে সবচাইতে মামলা মকদ্দমার মধ্যে এই ডিভোর্স মামলা সবচাইতে বেশি, পরিসংখ্যান করে দেখা হয়েছে। কেন? এই ভুল বুঝার জন্য। পাত্র চিনতে পারে না কোন পাত্রে খাবে, এই জন্য পাত্র আর পাত্রী, সৎ পাত্র সৎ পাত্রী। কন্যা যদি দান করতে হয় সৎ পাত্রে করুন। কি করবে 7 ছেলে? যদি কন্যা পড়ে সুপাত্রে, এক কন্যা যদি সৎ পাত্রে পড়ে যায়, আপনার 7টা ছেলে থেকেও কিচ্ছু হবে না। যদি কন্যাটি সৎ পাত্রে পড়ে, 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর যদি বোতল কোম্পানি পড়ে যায়, ফটাস দম। ভক্তমন্ডলী মায়েরা, মিলিয়ে নে, মিলিয়ে নে। কন্যা বাবাকে প্রশ্ন করেছে, সুদেশ না, ঠাকুর ঘরে বসে বাবা বলছে কুমারী বেলা ঠাকুর ঘর। সেই কন্যাই বলছে, বাবা বিয়ে তো দেবে, আমাকে কোন পাত্রে দেবে, সৎ পাত্র না অসৎ পাত্র? আপনি কি চিনতে পারে কে সৎ কে অসৎ? আপনারা বিয়ে দেওয়ার জন্য কি দেখেন? কতটা জমি আছে, কত চাকরি করে, কত মায়না পায়, স্যালারি, এই দেখে দেন, কিন্তু তার চরিত্র দেখেন না। সে কি করে, তার ধর্মটা কি, তার কর্মটা কি, তার ব্যবহারটা কি, এটা দেখেন না কেউ। দেখেন শুধু অর্থ, কত স্যালারি পায়, 50,000 মায়না পায়, আর 25,000 2 নম্বর পথে রোজগার করে। আপনি খুশি হয়ে গেলেন, আরে উপরি। একদিন আপনার সিঁদুর কালো হয়ে গেল, হাত কড়া পরে জেলে ঢুকে গেল। আপনি জানতেন কোন পাত্রে কন্যা দান করবে। দান করলে বাবা মা পুণ্য পাবে, পুণ্য পাবে কন্যার জন্য। কিন্তু কন্যা যদি অধর্মে চলে যায়, আপনি কি পাবেন? আপনিও পাপ কুড়বে। এই জন্য কন্যা বললেন বাবাকে, আমাকে কোন পাত্রে দেবেন? বললেন, কেন? আমি রাজার কোন রাজকুমারকে দেব, পাপের পয়সা। আপনি জীবনে চাষ করেন, চাষিদের কাছে কর নেন। আপনি জীবনে কর্ম করেন না, কিন্তু আপনি খাটে ঘুমান। আপনি জানেন না মানুষের অর্থ কিভাবে রোজগার করতে হয়। তাই রাজা যারা জমিদার, এরা পাপের অর্থ। এই লোক ঠকিয়ে, লোককে কাঁদিয়ে অর্থ সঞ্চয় করে, আমি তাকে বিয়ে করতে চাই না। পাপের অর্থে মন মলিন হবে, সেই
অন্ন খেলে, আমি ওটা চাই না। আমি সেই পাত্র চাই যে পাত্র গোবিন্দের বস্তু গোবিন্দকে নিবেদন করে খায়। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা। এবে না ভজিলে যশোদা সুত, এবে না, এবে না, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা। এবে না ভজিলে যশোদা সুত, এবে না, এবে না, এবে না, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা। বলো রাধা মাধব কি। ঠিক সময় উঠে পড়েছে। বলো রাধা মাধব কি। ওদিকের হলো কি না, যেদিকে যাচ্ছে ওদিকের কথা বলি। বোধহয় চালু হয়েছে মনে হয়, হ্যাঁ, না হলে ওদিকে লোক ঢুকবে কেন? ওরা জানে যে দেরি করলেই শেষ হয়ে যাবে, আর পাবো না। আর যারা বোকা লোক বসে আছে ওরা কিছুই পাবে না। কি এরকম ভাবনা আছে নাকি? তাহলে আমিও কিন্তু সব ছেড়ে দিয়ে আগে ছুটে চলে যাব, কারণ আমি বাইরের লোক, আমাকে আগে ওটা ধরে নি। বলো রাধা মাধব কি। ওদিকের হলো কি না, না রাজকন্যার হলো কি। রাজকন্যা বলে দিলেন বাবা, ও যে কেউ পাত্র হলে হবে না, যে পাত্র দিয়ে খায়, দিয়ে খায়, যা কিছু যা তাকে দিয়ে তার প্রসাদ খায়। এ দেহ মন চিত্ত জমি জায়গা ঘর বাড়ি শাক সবজি যা কিছু সব তাকে না দিয়ে খাওয়া মানে চুরি করে খাওয়া। চুরি করে খাওয়া মানে পাপ খাওয়া। পাপ খাওয়া মানে রোগ জ্বালা বিস্মৃতির অতন্তল। লাগবে না বাবা, ওটা লাগবে না। এমন ছেলে যদি পাও দেখো, যিনি হরিনাম করেন, যিনি ভগবানকে দিয়ে প্রসাদ পান, তার অল্প রোজগার হোক বা ভিক্ষা করে খাক, আমি রাজকন্যা হয়ে আমি তাকেই চাই। কিন্তু এই অসৎ পাত্রকে বিয়ে করে নরক যন্ত্রণা পশু জন্ম পেতে চাই। রাজা বলে তো মাথা খারাপের জায়গায় পড়লাম, রাজার মেয়ে সে বৈষ্ণব ভিখারি, এদের বিয়ে করবে? রানীমা বলে কি আর করবে, মেয়ের বিরুদ্ধে যাওয়া যাবে না, তবে বিচার করে দেখো মেয়ে ঠিকই বলেছে। ধন ঐশ্বর্য এই জগতেই থাকবে, পড়ে থাকবে,
কেউ নিয়ে যেতে পারে না। একজনার পকেটের ধন আর এক পকেটে আসে। তুমি দেরি করো না, ভুলে যেও না, ধন তোমার কাছেও চিরদিন থাকবে না। হ্যাঁ, টাকা পয়সাকে, বৈভবকে যদি কেউ লক্ষ্মী বলে, তাহলেও জেনে রাখেন লক্ষ্মীর এক নাম হচ্ছে চঞ্চলা। চঞ্চলা মানে এক জায়গায় থাকে না, এই জন্য চলে যায়, ফুরুত ফুরুত এদিক ওদিক ছুটে এক পকেট থেকে অন্য পকেটে যায়। আজকে যে রাজা, কাল সে ফকির। এ দুনিয়ায় চলছে, আপনারা দেখবেন। এই জন্য একে নিয়ে কখনো চিন্তা করো না যে আমি এই পেয়ে গেলাম মানে এটা আমার। কখন বেরিয়ে যাবে তোমাকে ছেড়ে তুমি জানো না। এ বাকপাড়ি অর্থ সুখী করে না, অর্থ কাঁদায়, অর্থ দুঃখ দেয়, অর্থ ভয় দেখায়। ইতিহাস পাতা, খবরের কাগজ দেখুন, অর্থের জন্য জেলে গিয়ে বসে আছে। সারা দুনিয়ার এই কাজ চলছে। হ্যাঁ, আর যিনি ঈশ্বরের চিন্তা করেন তার তো কিছুই নাই, তাকে দোষারোপ করার কেউ নেই, নিষ্কাম কৃষ্ণ ভক্ত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটা বলল যদি কৃষ্ণ ভক্ত কাউকে পাও তো আমার জন্য নিয়ে এসো। মর্গে আমার কি, তবে একটা ভালো জিনিস হবে, আমার জামাই হবে কৃষ্ণ। খারাপ না, আমরা তো পারলাম না, যদি মেয়ের দ্বারা হয় তো হোক। এই দেখো কিরম ঝুঁকে পড়ে যাচ্ছে। আরে যাও না, খুঁজে দেখো না কোথায় পাত্র পাওয়া যায়। এই আমার কাজের লোকগুলো যত রকম, এরা খালি ঝুঁকে পড়ে। না না, তোমার কথা বল, তোমার চোখ দেখলেই বোঝা যায় কোনোদিন ঘুমাও না। বলো রাধার মন কি জোরে হবে কি মা? হবে না? ঠান্ডা লাগছে, ছেড়ে দিবে। হবে হবে। বলো রাধা রানী কি, ছেলে পাওয়া গেল কি? দেরি করবো না, যাই রাজার নুন খাই, তার গুণ গাইতে হবে, দেখি কোথায় পাওয়া যায়। এখন আর কোথায় পাওয়া যাবে? এই সময় সাগর দ্বীপে যান, বহু সাধু পাওয়া যায়। গায়ে ছাই মেখে বসে আছে, কাপড় চুপড় কিছু নেই। হ্যাঁ, যারাই যাবে ওদের আশীর্বাদ না নিয়ে আসা যায়। এখন যত সাধু দেখবেন, এলাহাবাদে যান, প্রয়াগ তীর্থে কুম্ভ চলছে, সে কুম্ভেও পাওয়া যাবে, লাখ লাখ সাধু পাওয়া যাবে। আর এখন সাগর দ্বীপে গেলে হাজার হাজার সাধু। এত বলি সৈন্য এত বলি সৈন্য চলে হাঁটি হাঁটি, এত বলি সৈন্য চলে হাঁটি হাঁটি। এত বলি এত বলি এরকম দেখেছি। অপেক্ষা কর, তোদের জীবনে আসবে। এত বলি শুনি চলে হাঁটি হাঁটি, এত বলি সৈন্য চলে হাঁটি হাঁটি। গঙ্গার তীরে আসি, গঙ্গার আহারে গঙ্গার, ওই গঙ্গার তীরে আসি, দাঁড়াইল সে। গঙ্গার তীরে আসি, দাঁড়াইল শেষে। গঙ্গার তীরে আসি, দাঁড়াইল
বিদেশ সাধু খুঁজছি, এখানে তো অনেক সাধু রে। দেখে গঙ্গার তীরে নিম গাছের তলায় গঙ্গার ঘাটে অনেকগুলি সাধু যুবক বসে আছে। তাদের গায়ে জামা কাপড় নাই, কারো যদি থাকে ছেঁড়া, একটা উত্তরীয় আছে, একটা সামান্য নেংটি পরে আছে, মানে ধটি পরে আছে। ভক্তমণ্ডলী মায়েরা কৌপিন, এই কৌপিন পরা সাধু যুবক একটা নিম গাছের তলায় চোখ বন্ধ করে বসে আছে। ওই দেখে গিয়ে রাজাকে বললেন, মহারাজ কিছু মনে করবেন না, আপনার জামাই পাওয়া গেল। বলে কোথায় পেলি? বলে গঙ্গার ঘাটে। কোথায়? তাহলে যা, তাকে নিয়ে আয়, নিমন্ত্রণ করে আমার কাছে আয়। যদি না আসে, বলে তাহলে একটা কাজ কর, যা থালাতে করে সোনা দানা মোহর মণি মাণিক্য এক থালা একবারে ভরে নিয়ে যা। হ্যাঁ, জীবনে কত সাধু দেখলাম রে, কাম আর কাঞ্চন, এই দুটো জিনিস পৃথিবীতে এমন এক জিনিস, এ মানুষ থেকে দেবতা সাধু পর্যন্ত টলে যায়, এ কাম আর কাঞ্চন। এই কামে মা ভুলে যায়, বাবা ভুলে যায়। ছাগল যেমন, ছাগল যেমন মা জানে না, বোন জানে না, সবার সঙ্গে মিলন হয়, মানুষ তেমনি যখন কামে উত্তেজিত হয়ে যায় জ্ঞান, আর কাঞ্চন পেলে মানুষের বিবেক হারিয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়, দুর্ধর্ষ হয়ে যায়, অর্থের দ্বারা অন্যায় কাজ করে। কাম আর কাঞ্চন জানিয়ে যায়। সাধুকে ওই এক থালা সোনা দানা দিবি, দেখবি পথ পথ করে ছুটে রাজবাড়িতে চলে আসে। ভক্তমণ্ডলী মায়েরা, আমরাও পৃথিবীতে দেখেছি, অনেক সাধুকে দেখেছেন আপনারা, আমরাও দেখেছি, কিন্তু কোটিতে একজন প্রকৃত সাধুকে, নির্লোভী, নিষ্কাম আর কাম কাঞ্চনে যার লোভ নেই, সে সাধু দেখতে গেলে আমাদেরও অনেকটা সৌভাগ্যের দরকার। আপনারা জেনে রাখবেন, এইসব লাইনটা ভুলে গেলে হবে না। জীবনে আমরা সাধু হতে পারি আর না পারি, সাধুর কথা কোনোদিন ভুলবেন না। এটা জেনে রাখবেন, অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আপনার আশেপাশে শুদ্ধ বৈষ্ণব থাকলেও আপনি চিনতে পারবেন না, কারণ আপনার সেই নয়ন নাই, সেই জ্ঞান নাই। আমরা নকলকে আসল বলি, আসলকে নকল বলি, চিনতে পারি। যেমন আপনারা জেনে রাখবেন, রাবণ তো রাক্ষস, তাই না? রাক্ষস, সেই রাক্ষস যখন সীতা চুরি করতে যান, সীতা মাকে কি রূপে গিয়েছিলেন মনে আছে? সাধুর বেশে, যোগীর বেশে। যোগী, সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছেন পরমেশ্বর ভগবান ভোলানাথ, আর এই রাবণ হচ্ছে তারই শিষ্য। রাবণের গুরু হচ্ছে ভোলানাথ। কিন্তু যখন নারী হরণ করতে গেল, কাম কাম, মানুষের ভেতরে কাম এলে কি না, তার অভাব নাই, কিন্তু তবু লোভ, তবু লোভ। পুরুষের নারী লোভ, নারীর পুরুষ লোভ। এই জগৎ ভেঙে তছনছ হয়ে গেছে, মেরুদণ্ডহীন, বিবেকহীন, জ্ঞান শূন্য মানুষ। মাকেও গালাগালি করে, মাকে মেরে ঘর থেকে বাড়ি করে দেয়। এরা কারা? এটা মানুষ, বেহুশ। যে মেয়েগুলো অনেক লেখাপড়া শিখলো, শেখার পরে কলেজ থেকে একটা ছেলের হাত ধরে চলে গেল, মা কাঁদছে, বাবা কাঁদছে, আত্মীয় কাঁদছে, সমাজ কাঁদছে, মানে কেন? কামের উত্তেজনা, কামের তাড়না, জ্ঞান শূন্য হয়ে যায়। এগুলো হচ্ছে প্রমাণ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা সেই সংসারে আছি যেখানে এগুলো ভরপুর আছে। তাই হুঁশ রাখা বড় কঠিন। দেখুন আজকে কি হল, রাবণ সাধুর বেশ ধারণ করে সীতামাকে হরণ করল ত্রেতা যুগে। আজ কলিকাল পর্যন্ত এটা জেনে রাখবেন আপনারা,
মানুষ দেখছে। রাবণ সীতামাকে হরণ করলো ছদ্মবেশে, এটা নকল সাধু, আসল সাধু নয়। আজও লোক সাধুকে দেখলে রাবণ মনে করে এ নকল নয় তো। এই খবরের কাগজ আপনারা দেখবেন, যারা গঙ্গাসাগরে আসছিল তাদেরকে নারী চুরির দায়ে সাধুকে পেটালো, মেয়েরা পর্যন্ত জুতো দিয়ে মারছে। কেন না? রাবণ চুরি করেছিল নারী। আজকে সাধুকে দেখলেই লোকে মনে করে এ রাবণ। সেই মেয়েগুলো আবার জেলখানায় মানে থানায় গিয়ে সাধুদের কাছে ক্ষমা চাইছে। সেই সাধুদেরকে বলছে থানা থেকে যে আপনারা কমপ্লেন লিখুন, যারা আপনাদের মেরেছে অন্যায় করেছে তাদেরকে অ্যারেস্ট করা হবে। সাধুরা বলছে না, ও আমাদের পাপের ফল, অজান্তে কবে কোন অন্যায় করেছিলাম তাই আজ মায়েদের হাতে মার খেলাম, সাধু হয়ে মানুষের কাছে মার খেলাম। হ্যাঁ দেখুন সাধু কি জিনিস। বললো না যারা মেরেছে তাদেরকে অ্যারেস্ট করো, তাদেরকে শাস্তি দাও, বললো না। বললো ওদেরকে ঈশ্বর ক্ষমা করুক। হ্যাঁ, আর আমরা প্রার্থনা করি ওদের মঙ্গল হোক। দেখুন আপনারা দেখবেন, হ্যাঁ হাতে হাতে তো ফোন আছে, খুলে দেখুন সাধুও আজকে নির্যাতিত হচ্ছে আমাদের জগতে। কেন? কেউ করেছে অন্যায়, সেই অন্যায়টা সকলকে আসল নকল আমরা একাকার করে দিয়েছি। কেননা আমাদের চোখ নেই, চিনতে পারি না, প্রকৃত রাবণকে চিনতে পারি না। আমরা বিভীষণকে রামকে ধরে চলব, সাধুকে নকল আর নকলকে সাধু। এর জন্য চাই প্রজ্ঞান, প্রচেতা। আমাদের একটু জ্ঞান থাকা দরকার। জহুরি যেমন জহর চেনে, তেমনি আমাদেরকেও চিনতে হবে, না হলে সোনা দোকানে ঠকতে হবে। আমার মায়েরা সোনা পরে, সোনা চেনে চেনে না। এরা কি সোনা চেনবে? এরা পড়তে জানে, সোনা চেনে না। এই জন্য বহু লোক ঠকে। চকচক করলেই সোনা হয় না, সোনার মতো দেখতে হলেও সোনা হয় না। তাকে ঘষে পরীক্ষা নিরীক্ষা করে জানতে হয়। এই তিলক দিলেই সাধু হয় না, মালা পরলেই সাধু হয় না। রাবণ হওয়া যায়। এই সাধু হতে গেলে সাধনার দরকার, সাধন করে সাধু। তবে কেউ ভুল করবেন না, আসল আর নকল দুই মিলিত হয়ে পৃথিবীতে আছে, সারে অসারে। আপনাকেই চিনে নিতে হবে, আপনাকে জহুরি হতে হবে, আসলটা যেন আপনি পান, নকলে যেন ঠকে না যান। এই জন্য জীবন অনিত্য জানো সার, তাহে নানা বিধ বিপদ ভার। এই জীবন অনিত্য জানো সার, তাহে নানা বিধ বিপদ ভার। নামাশ্রয় করি যতনে তুমি, হরি নামাশ্রয় করি যতনে তুমি, থাকো হইয়া আপন কাজে। এমন মানব জনম পে কেউ কি করো ভাবনা কেহ, এমন দুর্লভ ওগো এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। এই যে, দেরি করো না, যাও। সেই সাধুকে বলবে